হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রচুর রোদ গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে সবারই রোদ গরমটা সহ্য করতে। এখন করার কিছুই নেই। তো যাই হোক, গতকালকে রাত্রে মানে মাইকে বলে দিয়েছে যে আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা অবধি বিদ্যুৎ থাকবে না। তো সকাল 9টার দিকে বিদ্যুৎ না গিয়ে 2 ঘন্টা লেট করে বিদ্যুৎ গিয়েছে। তো 2 ঘন্টা লেট হওয়ার জন্য আমরা ভেবেছিলাম যে হয়তো বা যাবে না, কিন্তু না, আমাদের সবার আশার মুখে ছাই ফেলে দিয়ে বিদ্যুৎ 2 ঘন্টা পরে চলে গেল। আর প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না কোনো কিছুই। ঘন ঘন পানি খেতে হচ্ছে, এরপরেও মনে হচ্ছে যে পানি খেয়ে তৃপ্তি মিটছে না। তো আমরা বাহিরে বসে আছি সবাই মিলে। প্রথমে বাগানের মধ্যে আমি গিয়ে বসেছিলাম। আমার বসে থাকা দেখে একে একে সবাই এসে বসলো। সবার সঙ্গে বেশ আড্ডা দিচ্ছি, গল্প গুজব করছি। গাছের নিচে যেহেতু একটু বাতাস হচ্ছে, মনে হচ্ছে যে একটু প্রাকৃতিক বাতাস যখন বইছে পুরো গা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফ্যানের বাতাসে তেমন গা ঠান্ডা হয় না, তবে এই প্রাকৃতিক বাতাসটা গায়ে লাগলে মনে হচ্ছে একেবারে গা ভেতর থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব আরাম লাগছে। তো বসে থাকতে থাকতে দেখছি বাগানের মধ্যে কাঁচা আম ঝুলছে গাছের মধ্যে। তো ভাবলাম যে একটু আম ভর্তা করে খাই সবাই মিলে, যেভাবে সেই কাজ। আমি আর রিশা গিয়েছি আম পাড়ার জন্যে। তো ওকে বললাম আম পাড়ার জন্য, তো ও হাতের কাছে কোনো লাঠি পায় নাই, সেজন্যে নিচে একটা সজনের ডাল পড়েছিল, সেটা দিয়ে খুব চেষ্টা করলো আম পাড়ার জন্যে। তো সে সর্বস্ব তার চেষ্টা করার পরে 2টা আম পাড়তে পেরেছে। তো আমরা মানুষ তো বহুতগুলান ছিলাম, তো 2টা আম দিয়ে হবে না। তো নিচে দেখছি যে আম গাছের মধ্যে ঝুলে অনেক নিচেই ঝুলছে, সেজন্য আমি ভাবলাম যে আমি পারি। আমি নিচে দাঁড়ায় থেকে হাত দিয়ে পারলাম। তো আমগুলো পাড়ার পরে পানি দিয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একবারে মিহি কুচি করে কেটেছি গ্রেটার দিয়ে। যত সবাই বলছে যে একটু মোটা মোটা না রেখে একেবারে ভর্তার মতো করে বানানোর জন্যে, সেজন্য গ্রেটার দিয়ে কাটা হয়েছে। আর এইদিকে আম যখন ছিলে নেওয়া হচ্ছে, ছিলে পরিষ্কার করে ধুয়ে পাতিলের মধ্যে রেখেছি। ওই পাতিলের মধ্যে আমার ছেলে এসে একেবারে হাত পা সম্পূর্ণ ডুবে বসে আছে। হয়তো বা ওকেও প্রচুর গরম লাগছিল, সেজন্যে ঠান্ডা পানি খুঁজছে যে পানির মধ্যে সে খেলবে। পানি দেখলে সে তো একবার অস্থির হয়ে যাচ্ছে। বাথরুমের সামনে বালতিতে পানি রাখা হচ্ছে, সেই পানিতে কখনো আমার ছেলে কখনো আমার ভাইয়ের মেয়ে দুজন একে অপরকে পাল্লা দিয়ে মনে হচ্ছে সেই বালতির পানিতে গিয়ে বসে থাকছে। অনেক দিন পরে এভাবে আম মেখে খাওয়া হচ্ছে সবাই একসঙ্গে। তো যাই হোক, আমগুলোকে শুকনো মরিচ ভেজে নিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে, নিয়ে একে একে আমরা সবাই মিলে খেয়েছি। তো ছোটোবেলায় যেরকম পাতার মধ্যে করে দিয়ে সবাই মিলে খেতাম, ঠিক সেভাবে খেয়েছি। তো আপনাদের এলাকায় যখন বিদ্যুৎ থাকে না তখন কীভাবে সময় কাটান অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।